করছেন? গরুর হাটে গরুর মাংস রান্না করতেছেন? হ্যাঁ, কি কি মশলা দিয়েছেন এখানে? আমি একটু নাড়ি। আপনি সেই দামে সন্তুষ্ট? মোটামুটি সন্তুষ্ট। আমি 90 চাইছিলাম, 81 দিয়ে নিয়েছি। ভাইজান কোথা থেকে আসছেন? আমি কুষ্টিয়া থেকে আসছি। ভালো কথা, আপনারা সবাই কি কুষ্টিয়া থেকে আসছেন? হ্যাঁ? সবাই কুষ্টিয়া। দর্শক, আমি এই মুহূর্তে একটা পরিবারের সাথে এখানে অবস্থান করছি। আপনারা নিশ্চয়ই প্রশ্ন করতে পারেন যে হাটে হাটে আবার পরিবার? হ্যাঁ দর্শক, হাটেও পরিবার হয়, কারণ এখানে যে মানুষগুলো আমার পাশে বসে আছেন তারা প্রত্যেককেই কিন্তু মানে কৃষক, মানে তাদের নিজেদের পালিত যে গরুগুলো, সেই গরুগুলো নিয়ে এই হাটে এসেছে। এবং আপনারা খেয়াল করছেন যে এখানে কিন্তু একরকম একটা রান্নার আয়োজন চলছে আর কি। আমি পরিবার সে কারণেই বললাম যে তারা যখন একসাথে তাদের যে সারা বছর লালন পালন করা যে গরুগুলোকে, যে প্রাণীগুলোকে তারা লালন পালন করেছেন, সেই প্রাণীগুলোকে, প্রিয় প্রাণীগুলোকে নিয়ে এসেছেন এই যে একরকম বিক্রয় এবং কি বলে ত্যাগ, হ্যাঁ, সেই কারণেই তারা এসেছেন এবং একসাথে রান্না বান্না করে খাওয়া দাওয়া যা করে এখানে করছে। কি রান্না করছেন? গরুর হাটে গরুর মাংস রান্না করতেছেন? হ্যাঁ, কি কি মশলা দিয়েছেন এখানে? আমি একটু নাড়ি। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। দর্শক, আপনারা দেখতে পারেন আর কি, এখানে কিন্তু গরুর মাংসে তারা রান্না করছে। গরুর মাংস, যাই হোক, নেন রান্না করেন। আপনি গরু নিয়ে আসছেন কয়টা? দুইটা গরু নিয়ে আসছেন, বিক্রি করছেন একটাও? কোন জাতের গরু নিয়ে আসছেন? পোষা গরু, মানে আমাদের কি মানে দেশীয় জাত? এখন তো বাংলাদেশে অনেক রকমের গরু পাওয়া যায়। দেশীয় জাতি কিন্তু এখন দেশি গরু। আচ্ছা, আমি একটু ভাইয়ের সাথে কথা বলি। ভাই, আপনার নামটা কি? ও, আপনার নাম শোনা হয় না। আপনার নাম? মঞ্জুর আলী। মঞ্জুর আলী। আপনার নাম? আমার নাম হাফিজ। হাফিজ ভাই। হাফিজ ভাই কয়টা গরু নিয়ে আসছেন? 4টা গরু আসছে। 4টা গরু নিয়ে আসছেন। এখনো পর্যন্ত কোনো গরু কি বিক্রি করতে পারছেন? বিক্রি হয়েছে। কয়টা বিক্রি করছেন? মানে ওই গরুটার দাম কেমন চেয়েছিলেন, আবার মানে যে দামটা চেয়েছিলেন সেই দামে আপনি বিক্রি করতে পেরেছেন কিনা, বা আপনি সেই দামে সন্তুষ্ট? মোটামুটি সন্তুষ্ট। আমি 90 চাইছিলাম, 81 দিয়ে নিয়েছি। 81,000? 1,81,000। ও, 1,81,000, আর চেয়েছিলেন 1,90,000। ভাইজান কোথা থেকে আসছেন? আমি কুষ্টিয়া থেকে আসছি। ভালো কথা, আপনারা সবাই কি কুষ্টিয়া থেকে আসছেন? হ্যাঁ? সবাই কুষ্টিয়া। সবাই কুষ্টিয়া? সবাই কুষ্টিয়া না, সবাই একই জায়গা, ফ্যামিলি, সবাই ফ্যামিলি। কুষ্টিয়া দুইটা আছে, ওনার একটা আছে আমার। আচ্ছা, কুষ্টিয়া কোন উপজেলা থেকে আসছেন? দৌলতপুর। দৌলতপুর থেকে। আমি দৌলতপুরে গিয়েছিলাম। যাক, খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। তো আপনাদের সবাই মোটামুটি কে কতটা করে গরু নিয়ে আসছেন? আমার একটা। আপনি একটা নিয়ে আসছেন? আপনি নিয়ে আসছেন 2টা, এখনো বিক্রি হয় নাই? আপনার একটাকে বিক্রি হয়েছে? এখনো হয় নাই। আপনি কয়টা আনছেন? আপনি কয়টা নিয়ে আসছেন? আমি 4টা গরু নিয়ে আসছি, একটা গরু বিক্রি করেছি, 3টা আছে। আচ্ছা, আর আপনি? 9টা নিয়ে আসছি, একটাও বিক্রি হয়নি। 9টা নিয়ে আসছেন, একটাও বিক্রি হয় নাই। আপনি 20টা আনছেন? রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। আচ্ছা, এবার একটু মানে আপনার কাছ থেকে শুনি, মানে আপনাদের এবার কি মনে হচ্ছে, মানে এবার হাটে মানে যে পরিমাণে আপনার গরু, এখানে তো শুধু গরুই উঠছে, ছাগল টাগল তো ওঠে নাই নাকি? গরু ছাগল সব উঠছে। আচ্ছা, তাতে করে এবার বেচাকেনাটা কেমন মনে হচ্ছে? এর আগেও তো নিশ্চয়ই আসছেন। কত বছর থেকে আপনারা এই মানে কোরবানির পশুগুলো নিয়ে আসেন আবার চলে যান এরকম? আমরা গতবার যে গরু নিয়ে আসছিলাম, সেই গরুর তুলনায় এবছরের দামটা একটু মানে ভালো, বা মানে সমান পর্যায়ে, মানে এখনো ওরা গতবার যে চেষ্টা করছিল যে কম দামে কিনবো, এটা এই বছরের সুযোগ কারণে দেখছে শুধু যে পরিমাণে গরু আপনারা নিয়ে আসছেন আপনাদের দৌলতপুর উপজেলা থেকে,
মানে এই আপনারা যে 14 জন নিয়ে আসছেন এই গরুগুলোকে সব বিক্রি করে রেখে আপনারা চলে যেতে পারবেন? যে গরুগুলো নিয়ে আসছি ইনশাআল্লাহ বিক্রি করবো। মানে আশা করছেন মানে মোটামুটি তো ঈদের আগের দিন রাতেই মোটামুটি সব মানে বিক্রি হয়ে যায় না? ঈদের আগে এই হাট একটা বিক্রি না হয় মানে আপনাদের এই হাটের পরিবেশটা এবার আপনারা যে বেচাকেনা করছেন সুন্দর একটা পরিবেশে আপনারা কেনাবেচাটা করতে পারছেন না? আপনাদের জন্য অনেক দোয়া থাকছে এবং শুভকামনা থাকছে যেন আপনারা আপনাদের যে প্রিয় প্রাণীগুলোকে নিয়ে আসছেন এগুলোকে বিক্রি করে বাড়ি যেতে পারেন এবং সুন্দরভাবে আপনারা আপনাদের পরিবার নিয়ে ঈদ করবেন। হ্যাঁ, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ।